ধানকুড়ি গ্রাম, পুরুলিয়া জেলা। সময়টা ছিল আধুনিক যুগ। নভেম্বর মাস, অমাবস্যার আগের সপ্তাহ। পাহাড় জঙ্গলে ঘেরা ধানকুড়ি গ্রামটা নাম আজকাল লোকমুখে উঠে এসেছে। না কোনো উৎসবের জন্য, না কোনো উন্নয়নের জন্যও না, বরং এক ভয়ঙ্কর অভিশাপের কারণে। গত 3 মাসে 8 জন শিশু নিখোঁজ। প্রত্যেকেই অমাবস্যার রাতে ঠিক পরদিন সকালে মিলেছে না থাকা তালিকায়। কেউ কোনো চিৎকার শোনেনি, কোনো জানালার শব্দও হয়নি। কিন্তু গ্রামের মোড়ল রামলাল জানেন এটা নিছক কাকতালীয় নয়। তিনি বলেন 100 বছর আগের যে আয়নাটা শ্মশানে পাওয়া গিয়েছিল সেটার সাথেই সব শুরু। ওটা কেউ ছুঁয়ো না, এটা পিশাচবন্দি আয়না। এবারে কলকাতা থেকে একজন সাহসী সাংবাদিক আসে, নাম ঋষি সেন, বয়স 31। অনেক রহস্যময় ঘটনা কভার করেছে, কিন্তু গ্রামের অদ্ভুত নৈশব্দ, শিশুদের নিখোঁজ হওয়া আর মানুষদের চুপচাপ মেনে নেওয়া তাকে চমকে দেয়। ঋষি তার ক্যামেরাম্যান বন্ধু সুমনকে নিয়ে হাজির হয় গ্রামে। প্রথমেই তারা কথা বলে নিখোঁজ হওয়া এক শিশুর মায়ের সঙ্গে। মায়ের চোখে ঘুম নেই। সে শুধু বলে, রাত 2টোর সময় পাহাড় থেকে কার যেন কান্নার আওয়াজ এসেছিল। আমি জানি ওটাই ছিল নিশির ডাক। ঋষি হেসে ফেলে, নিশির ডাক? এটা তো লোককথা। মা তাকায় তার দিকে, ঠোঁট কাঁপে। তখন বলেন, আপনি তো শহরের লোক, আপনারা বিশ্বাস করেন না, কিন্তু যেই দিন নিজে শুনবেন তখন বুঝবেন। ঋষি ও সুমন ওই রাতেই পাহাড়ের পাদদেশে ক্যাম্প করে। রাত 12টা পেরিয়ে যায়। তারা চুপচাপ বসে থাকে, ক্যামেরা রেডি। হঠাৎ একটি শিশুর গলা, পরিষ্কার পাহাড় থেকে আসছে। ঠান্ডা হাওয়া একদম স্তব্ধ হয়ে যায়। ঋষির চোখ কুঁচকে যায়। সে ক্যামেরা চালু করে। হঠাৎ এক ঝাক্কায় ক্যামেরার ফিড ব্ল্যাক হয়ে যায়। সুমন বলে, ব্যাটারি ফুল ছিল রে। হঠাৎ ঋষি জবাব দেয় না। সে তাকিয়ে থাকে পাহাড়ের দিকে। একজন বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, ধবধবে সাদা জামা, চুল মুখ ঢেকে রেখেছে। ঋষি চিৎকার করে বলে, কে তুমি? কোনো উত্তর নেই। মেয়েটি ধীরে ধীরে জঙ্গলের ভিতর ঢুকে যায়। সুমন দৌড় দেয় পেছনে, ক্যামেরা হাতে। ঋষি একটু দ্বিধায় পড়ে, তবু সেও এগোয়। জঙ্গলের ভিতরে হালকা কুয়াশা, গাছগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ সুমনের চিৎকার, ঋষি! আয়নার ভিতর থেকে কেউ তাকাচ্ছে। ঋষি ছুটে গিয়ে দেখে একটা ভাঙা মন্দির, যার ভিতরে একটা বড় আয়না টাঙানো। আয়নার গায়ে রক্তের মতো দাগ। আয়নায় তাদের প্রতিবিম্ব নেই, বরং দেখা যাচ্ছে একটা নারী আকৃতির কিছু চুল ছড়ানো, দাঁত বার করা, কালো চোখ, ভয়ঙ্কর দৃষ্টি। আচমকা একটা ঠান্ডা বাতাস আসে। আয়নার পাশে সুমনের হাত থেকে ক্যামেরা পড়ে যায়। আলো নিভে যায়। ঋষি ঘুরে তাকায়, সুমন নেই। পিছন থেকে এক গলা ভেসে আসে, তুই বিশ্বাস করিসনি, তাই ওকে নিয়ে গেলাম। তুই কি তোর পালার জন্য অপেক্ষা করবি? ঋষি এক ঝটকায় দৌড় দেয় বাইরে। দমবন্ধ পরিস্থিতি, কিন্তু গা সমসমে পরিবেশ তাকে বের হতে দিচ্ছে না। জঙ্গলে গা ঘেঁষে ছায়া নাচছে। সেই আয়না থেকে যেন শত শত হাত বেরিয়ে আসছে। এটা ছিল আমাদের নিশির ডাক গল্পের পার্ট 1 প্রথম পর্ব। যদি তোমরা দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওতে 50টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমরা দ্বিতীয় পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।